গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন বাজে 10টা 15। আমি যাচ্ছি শকুন্তলা মায়ের মন্দিরে। আমাদের ওখানে খুব জাগ্রত শকুন্তলা মায়ের মন্দির আছে। আজকে অমাবস্যা, তাই যাচ্ছি ছেলেকে নিয়ে একটু পুজো দিতে। তো আপনাদেরকেও দেখাবো শকুন্তলা মায়ের মন্দিরটা কেমন। আপনারাও নমস্কার করবেন, ঠাকুরের কাছে আপনাদের যা ইচ্ছা তাই চাইবেন। খুব জাগ্রত, জানেন তো। আর এখানে যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, যারা কোন্নগরে আছে, তারা সবাই জানে যে শকুন্তলা মায়ের মন্দিরের ব্যাপারে। কিন্তু যারা আমার দূরের বন্ধুরা আছেন, তাদের সবাইকে দেখাবো, জানাবো শকুন্তলা মায়ের মন্দিরটা কেমন। ঠিক আছে, চলুন। আমি এখন রেডি হচ্ছি, যাব ছেলের সঙ্গে। তো সকাল থেকে আমি কিছু খাইনি, শুধু চা আর বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি এখনো। এসে তারপরে খাবো, বেশিক্ষণ লাগবে না, ওই 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। বেরিয়ে পড়লাম ছেলে আর আমি শকুন্তলা মায়ের মন্দিরে যাওয়ার জন্য। এবার যাই আস্তে আস্তে, দেখতে থাকুন আপনারা। এই যাওয়ার সময় একটু আমার নবগ্রামটা একটু তুলতে তুলতে যাচ্ছি, দেখুন। আর গিয়ে একটু কিনলাম ফল মিষ্টি, কিনে নিয়ে এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে ঢুকবো। তো আমি চলে আসলাম বন্ধুরা মন্দিরের একদম সামনে। মন্দিরের সামনে অনেক মালা ফুল বিক্রি করে, অনেক দিদিরা, মিষ্টির দোকান আছে। তো আমি এখান থেকে মালা কিনছি, আর এই দিদির থেকেই আমি সবসময় মালা কিনে আমি এবার আস্তে আস্তে মন্দিরে ঢুকলাম। মন্দিরের সামনেটা একটু আপনাদের দেখাচ্ছি। পুরো চারদিকটা আর দেখানো হয়নি, পরে কোনো দিন আবার দেখাবো চারপাশটা ঘুরে। তো আজকে আমি মন্দিরের সামনেটাই শুধু একটু তুললাম। অনেক কেউ আজকে পুজো দিতে এসছে। আজকে অমাবস্যা তো, আর মঙ্গলবার, শনি মঙ্গলবার করেই এখানে পুজো হয়, অন্য আর বাকি দিনগুলোতে হয় না। আর এখানে না মায়ের পুজো বছরে একবারই হয়। আমি আপনাদের দেখাবো যে মায়ের বেদিতে পুজো হচ্ছে। মা কিন্তু এখানে উপস্থিত নেই আজকে, মা বছরে একবারই আসে এখানে। আর বাকি যে 365 দিন এইখানে এই মায়ের বেদিটাকেই জল ঢালা হয়, মায়ের বেদিতেই পুজো হয়। সবাই এসে আশেপাশে বসে থাকে, 3জন পুরোহিত থাকে। সেই পুরোহিতের কাছে গিয়ে গিয়ে যে যার ডালাটা দেবে, ওনারাই পুজো করে দেবেন। মাকে আর এখানে এখন দেখা যাবে না। যখন আবার মায়ের পুজো হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে সব রকমই হয়, যে যার যার যেরকম মানসিক পুজোটাও হয়। আজকে আমি দেখছিলাম একজন মানসিক পুজো দিচ্ছে। একজন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে মন্দিরে নমস্কার করিয়ে নিয়ে গেল। সবই হতে থাকে কিন্তু মায়ের বেদিতে। যাই হোক, আমি এখানে অনেকক্ষণ তারপরে বসলাম ওই সামনেটাতে গিয়ে। এই দিকটা থেকে সরে যেতে বললেন, তারপরে আমি সামনে গিয়ে একটু বসে অনেকক্ষণ বসে একটু নমস্কার করলাম। তারপরে ছেলেকে ডাকছিলাম যে আয়, এখানটায় তোকে একটু সিঁদুর পরিয়ে দিই। তারপরে ছেলে আসলো, দেখবেন একটুখানি দেখা যাবে ওকে, পুরোটা আর দেখানো যায়নি। তো একটুখানি ওর হাতেই ক্যামেরাটা ছিল, তো তাই ওকে একটুখানি ডেকে ওর মাথায় সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি চলে আসবো এদিকে। আর এখানে জানেন তো, ধূপকাঠি মোমবাতি কোনো কিছু এর ভেতরে করা যায় না, সব বাইরে গিয়ে করতে হয়। বাইরে একটা জায়গা রেখেছে, ওই জায়গাটার মধ্যে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিতে হয়, ভেতরটাতে আসা যায় না। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সঙ্গে বকবক করলাম, অনেক কিছু দেখালাম। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি একেবারেই নতুন, আমার কোনো কিছু খারাপ লাগলে মাফ করবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।